বন্ধুরা আগের দিনে তোমাদেরকে তো দেখিয়েছিলাম এই যে টক ঢ্যাঁড়স, তো কীভাবে কাটবো কীভাবে রান্না করবো সেটাও তোমাদের বলেছিলাম, কিন্তু ভিডিওটা তুলেছিলাম কীভাবে যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি, তাই আবার আমার কথা আজকে নিয়ে এসছে। চলো আজকে তোমাদের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে কাটবো আর কীভাবে রান্না করবো। তো পুরো ব্লগটা দেখে নিও বন্ধুরা। বন্ধুরা এটা কিন্তু অনেকে অনেকভাবেই কাটে, চলো তোমাদের আমি দেখাবো 3-4 রকমভাবে এটাকে কাটা হয়। তো আমি কীভাবে কাটি সেটা তোমাদের প্রথম দেখাবো। তো আমাদের বাড়িতে কিন্তু এইভাবে ছাড়িয়ে নেওয়া হয় আর এটাকে ফেলে দেওয়া হয়। এরকম গোটা অবস্থায় কিন্তু ছোটো মাছ দিয়েও তরকারি করা হয়, সেটা টকটা খুব ভালোই হয় খেতে। আর আরেক রকম কাটি যেটা আমরা কাটি, চলো তোমাদের আমি দেখাবো কীভাবে আরেক রকম কাটা হয়। মাঝখান থেকে এভাবে সুন্দর করে চেলা করে নিতে হবে, দেখুন 2 চেলা করে নিতে হবে। আর তারপর এখান থেকে এভাবে দানাগুলোকে বের করে দেবো। এই টকটাও কিন্তু খেতে ভালো লাগে, তবে দানা থাকলে কিন্তু ভালো লাগবে না টকটা। তো বীজগুলো সব ভিতর থেকে বের করে নিয়েছি। আমি আজকে এভাবেই কেটে রান্নাটা করব, চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। চলো পুরো সবগুলো কেটে নেবো, তারপর তোমাদের রান্নাটা দেখাবো।